কষ্ট হচ্ছে না। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার শেষ ঠিকানায়। যে ঠিকানা গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, এমন একটি ঠিকানায় তোমাকে নিয়ে যাবো। চলে এসো। ওই তো, এই তো ওইদিকে। দেখো এখানে কত মানুষ এসেছে আর ফিরে সে বাড়ি যায়নি। ভালো, তোর পিতার আদেশ। আমার তো রক্ত মাংসের শরীর, আমার মায়া আছে, আমারও ছেলে স্ত্রী পুত্র পরিজন আছে। আমার তো মায়া লাগে। তোমাকে ছোট্টবেলায় উঠানে কত কোটি কোটি পায়ে হাঁটতে, আর আমি কতবার তোমাকে চুমো খেয়েছি, কতই আদর করেছি। আর সেই ছেলে তুমি, তোমার পিতা যে এত নিষ্ঠুর, এত বড় পাষাণ, আমি জানতাম না। তাই আজ তোমাকে দিয়েছি আমার ঘাতকের হাতে। আমার কর্ম যে তোমার পিতার বেতনভুক্ত কর্মচারী আমি, আমার কর্ম যে মানুষ কতল করা। তাই তো আমি গায়ে ঠেকেছি তোমাকে কতল করার জন্য। আমাকে এই দুঃখের কারণে আমি নিয়ে এসেছি তোমাকে কতল করার জন্য। দেখেন কত মায়া থাকে, মানে আমার পিতা নিষ্ঠুর। তুমি কি? আমি তোমার পিতার বেতনভুক্ত কর্মচারী। শোনো ঘাতক, আমি যদি সৎ ইচ্ছা করে মাথা পেতে দিই, তুমি কাটতে পারবো না? হ্যাঁ, আমার চেষ্টা তুই করতে হবে। আমার করতেই হবে। তোমাকে কতল করে হবে এই রক্ত মাখা অস্ত্র নিয়ে তোমার পিতার কাছে জমা দেবো। শোনো ঘাতক, এতদিন যতগুলো মানুষ মেরেছ আমার পিতার আদেশে, হ্যাঁ, সবকিছু করেছ। আমি তা জানি না। তোমার পিতার কাছ থেকে আমি বেতন নিয়েছি, আমার স্ত্রী পুত্র পরিজন দিয়ে আমি তাদের খাওয়িয়ে আমি তাদের জীবন বাঁচিয়েছি। আমার কর্ম যে শুধু মানুষ কতল করা। শোনো ঘাতক, হয়তো আমি ছোট মানুষ, আমি তোমাকে বোঝাতে পারবো না। সে সকল প্রকার চিকিৎসা করে, মন প্রাণ জ্ঞান দিয়ে। শোনো, সকল প্রকার তুমি যে চিকিৎসা অন্যায় করে। করেছো, টাকার লোভে পড়ে তোমার এই সে সকল প্রকার পাপের চিকিৎসা ভাগ করে। কেউ নিবে না। তোমার স্ত্রী সন্তান যাকে বলো, কেউ তোমার এই পাপের ভাগ নেবে না। কি বলছো তুমি? তা হয় না কোনোদিন। আমি পাপ করেছি একা। আমি এই পাপের ফসল নিয়ে আমার স্ত্রী পুত্র পরিজনকে খাওয়াইছি, আর আমার পাপের ভাগটা নেবে না? কেমন কথা বলছো তুমি? ঘাতক, তোমাকে একটি কথা বলি। বলো বলো। তুমি দর্শকের মাঝে জিজ্ঞাসা করো যে তোমার এই পাপের ভাগ কেউ নেবে কিনা। হাজার হাজার মানুষ কতল করেছি এই অস্ত্র দ্বারা। কত মানুষের মুন্ডখানে শিকাল কুকুরে টেনে টেনে খাচ্ছে। এমন সুন্দর কথা তো কেউ বলেনি কোনোদিন। এমন ছোট্ট একটা আমার লোক ছেলে আমাকে কি দিয়ে বুঝালো? আমি কি বুঝলাম? আমি বুঝতে পারলাম না। আমার মধ্যে এজন্য আমাকে ভিক্ষা দিয়ে বলছে, ঘাতক তুমি কি করছো? মানুষ মারছো, মানুষ কতল করা যে মহাপাপ। হ্যাঁ, আমাকে কে যেন বলে দিল, আমি কি করতে পারি তুমি বলতে পারো? তুমি আমাকে ক্ষমা এই করে দেখো, নগদ প্রমাণ, আমি তাকে কথা বলি না। তোমার প্রতিটা অঙ্গে প্রতিটা প্রসঙ্গে সাক্ষী দিচ্ছে। দেখো যাই উঠছে, মিথ্যে কথা নাকি? দেখেন তো আপনারা, ওনার গত যারা উঠে নাই। আমি ভুল করেছি, আমি মহাপাপ করেছি, আমি ভুল করেছি। এ পরোয়ার দেনা, এরা বলার আমি পাই নাই। আমাকে মাফ করে দাও, আমি মাফ করে দাও, আমাকে মাফ করে দাও।
তোমার চাকরি হলো মানুষ খুন করা। হ্যাঁ? না। তুমি যেই নয় হও না কেন, মানুষের পরিবর্তে আজ আমি নিজে মাথা দেবো, তাও ভালো। তবে সোনার মানুষ আমি বদল করতে পারবো না, পারবো না, পারবো না। না, 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 আমি নিজে মাথা দেবো, তাও ভালো। আমি তৃতীয় জীবনের তরে বিদায় হয়ে যাবো, আর আমার ঝামেলা চাকরি করতে হবে না। ভালো, আমাকে ক্ষমা করে দাও। তোমার মধ্যে কে যেন আমি দেখতে পেয়েছি। তুমি শুধু মানুষ নয়, তুমি মহামানব। তুমি এসেছো ধরা করে, তুমি এসেছো ধরা করে। তোমার ভিতরে আমি কারে যেন দেখতে পেলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও দয়া। তুমি সত্য, সত্যই দয়া। হ্যাঁ, তোমার মধ্যে সেই বস্তু দেখতে পেয়েছি। তুমি শুধু মানুষ নয়, তুমি শুধু মানুষ নয়। কে যেন আমার কানের কাছে মুখ দিয়ে বলে গেল, ওই ঘাতক, তুমি যারা কতল করতে উদ্যত হয়েছো, সে যে সামান্য মানুষ নয়, সে এসেছে ধরা করে মানুষ উদ্ধার করার জন্য। তাকে তুমি কতল করবে, পারলে তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে তুমি মানব জীবন ধন্য করে দাও। তোমার এই যে পর্যন্ত যে পাপ করেছো, সেই পাপের প্রাচীন কাজ তোমার করতেই হবে। তুমি আমাকে ক্ষমা করে, সত্য সত্যই তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপর অস্ত্রোপচার করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করবে কিনা বলো, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি ক্ষমা করতে পারি, হ্যাঁ, তবে আমার একটি শর্ত আছে। বলো বলো কি শর্ত? আমার এই নিষ্ঠুর পিতা বাদশাহ সাহায্য কেন্দ্র, হ্যাঁ, এই মানুষ করা খুন করার চাকরি তোমার ছেড়ে দিয়ে হ্যাঁ, বন জঙ্গলে যে বাসা বাঁধতে হবে। হ্যাঁ, তাই করবো, তাই করবো। আমার সোনার মানুষের মুখের বাক্য সেটাই দলিল। আমি আর দৃষ্টিতে নদী পার হয়ে চলে যাব। আমি এই চাকরি স্থমা দেবো, এই অস্ত্র তার কাছে জমা দেবো, আর চিরজীবনের তরে আমি এই ঘাতকের চাকরি হতে দেবো। আর আমি ঘাতকের চাকরি করবো না, করবো না, করবো না। চলো, চলো তোমার পিতার নিকটে পৌঁছায় দিয়ে আমি চলে যাবো।